আজকের এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি তোমাদের একটা ভালো সিনেমা রেকমেন্ড করতে চলেছি। হ্যাঁ, জলি এলএলবি 3, অক্ষয় কুমারের কামব্যাক বলতে পারো। অক্ষয় কুমারকে নিয়ে এই সিনেমায় লাস্টের দিকে কথা বলছি, মানে এই ভিডিও লাস্টের দিকে কথা বলছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও, আর যদি পুরনো হও তাহলে লাইক করো আর কমেন্ট করে বলো জলি এলএলবি তুমি কবে দেখতে যাচ্ছ। কেন এই কথাটা বলছি বা এত মানে কি বলা যায়, মানে কনফিডেন্স সহকারে বলছি। সাধারণত আমি সব সিনেমা সবাইকে রেকমেন্ড করি না, তোমাকে করছি, যাও গিয়ে দেখে আসো। কেন বলছি, এই প্রথম একটা সিনেমা যেটা তুমি এক্সপেকটেশন নিয়ে যাবে, তুমি কমেডি, তুমি হাসবে বস, কমেডিতে হাসবে। এখানে তুমি হাসার পাশাপাশি তুমি কাঁদবে। ইয়েস বস, তুমি কাঁদবে। এই সিনেমাটা যতটা হচ্ছে কমেডি ক্যারি করে, ততটা ঠিক ইমোশনাল দিক বা কান্নাও ক্যারি করে। এখানে যতটা তোমায় হাসাবে ততটা তোমায় কাঁদাবে। এখানে আরশাদ বলো, এখানে এই অক্ষয় কুমার বলো, বা এখানে সৌরভ শুক্লা বলো, বা এখানে যত রকম এন্টায়ার টিম যতজন আছে, এটা কারোর একার সিনেমা নয়। হ্যাঁ, কমেডি সিনেমা কারোর একাই হয় না বলতে গেলে, কিন্তু এই কমেডি সিনেমায় এই একটা যে মানে জলি এলএলবি, এটা একটা ফ্র্যাঞ্চাইজি সিনেমা, কিন্তু এই সিনেমা যে একাই 100, তুমি এই সিনেমাটা দেখার পর বুঝতে পারবে। এই সিনেমায় গল্পটা হচ্ছে জমি নিয়ে হয়, আর যেহেতু এটা হচ্ছে কোর্টরুম ড্রামা, আর তার সঙ্গে রয়েছে এই সিনেমায় যখন তুমি ইমোশনাল দিকগুলো আসছে, যখন ইমোশনাল ডায়লগগুলো আসছে বা সেই সময়টা আসছে, অক্ষয় কুমারকে দেখো বস, আমি বলছি ইমোশনাল সময়ে ইমোশনাল যে অভিনয়গুলো অক্ষয় কুমার ফাটিয়ে দিয়েছে বস। এই সিনেমাটা দেখার জন্যে মানে কি বলা যায়, এই সিনেমাটা তুমি দেখে আসো। এরকম রেকমেন্ড আমি সাধারণত করি না, এই সিনেমাটা এরকম লেভেলের হয়েছে। এই সিনেমার প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে এক একটা ভিডিওয়ে বলা যেতে পারে, আমি ননস্টপ এরকম বলতে পারি, এরকম অভিনয় হয়েছে। সেখানে হুমা কিউরেসি বলো, তারপরে আদার্স হার্ষদ বলো, যতজন আছে, মানে যে যার জায়গায় একদম পুরো মানে কি বলা যায়, প্রশংসা করার মতো কাজ করেছে। সব থেকে বড় কথা, এখানকার কমেডি টাইমিং, সঙ্গে বিজিএম তো আছেই, তার সঙ্গে এখানে গানগুলো না জোর করে কোনো গান ঢোকানো হয়নি, একদম অ্যাপ্রোপ্রিয়েট, পুরো ঠিক জায়গায় ঠিক জিনিসটা দেওয়া হয়েছে। মানে পুরো একদম, আমি যে কথাটা ডায়লগটা বলি, পুরো সাজানো থালা তোমার কাছে, তুমি থালিটা সাজানো আছে, তুমি খাবে সে জাস্ট দিয়ে বলবে ওয়াও, এটা ছাড়া তুমি কিছু বলতে পারবে না। এই সিনেমার খারাপ দিক আমার কাছে খুব একটা নেই, এই সিনেমার ভালো পজিটিভ দিক প্রচুর রয়েছে। আমি জানি না এই সিনেমাটা কত টাকা কামাবে, এই সিনেমাটা বক্স অফিস কতটা দিতে পারবে, অবশ্যই ভালোই দেবে, কিন্তু এই সিনেমার কন্টেন্ট ওয়াইজ তোমাকে যদি আমি বলি, মিস করো না। তুমি সিনেমা হলে যাও, দেখে আসো। এই সিনেমা তোমায় মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স দেবে বস। আমি তো মজা পেয়ে গেছি এই সিনেমাটা থেকে। যাই হোক, এটাই বলার ছিল, বেশি কিছু বলবো না, যাও গিয়ে দেখো। বেশি কিছু বলার নেই বস, সবাই যে যার জায়গায় ফাটিয়ে দিয়েছে অভিনয়ে। অক্ষয় কুমার যে অভিনয়, কমেডি টাইমিং, তার নিয়ে তো কোনো কথা হবে না, তার উপরে ইমোশনাল, তুমি শুধু ইমোশনাল যখন হচ্ছে অভিনয়গুলো আছে, সেই টাইমটা শুধু অক্ষয় কুমারের দিকে তাকিয়ে থেকো ভাই, পুরো একদম দাগ কেটে যাবে বস, এরকম সিনেমা। দেখো সিনেমাটা কেমন লাগে কমেন্ট করে জানাও দেখে এসে। আমার তো এখনো পর্যন্ত এই বছরের দেখা একটা সেরা লিস্টে থাকবে জলি এলএলবি 3 অবভিয়াসলি। তো চলো, দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। দুর্গা পুজো আগাম, মানে আজকের যেহেতু মহালয়া, তো আগাম প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন রইল সবাইকে, অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে দুর্গা পুজোর জন্য। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি। টাটা।